বেশি কষ্ট ছিল আমার জন্য যে কবে আসবে, কেন আসে না। বাবাকে পচাটা নিয়ে গেছে, তাই বাবা আসছে না। কারণ আমি 8 বছর না অপেক্ষাই করছিলাম ইনশাল্লাহ আসবে। আসলে 8 বছর আমার কাছে অনেক দীর্ঘ একটা সময়। কারণ আমি যখন মানে একটা মিনিটও আমাদের আসলে যে কষ্টটা হতো এটা আসলে বুঝানো যাবে না। কারণ আমার 2টা বাচ্চা ছিল, নিজেরকে যতটুকু সামলাতে পেরেছি তার থেকে বাচ্চাদেরকে নিয়ে আশেপাশে সবকিছু গুছিয়ে ওঠাটাই আমাদের জন্য অনেক বেশি কঠিন ছিল। বাচ্চাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, ওদের স্কুল, ওদের স্টেপ টু স্টেপ ওদেরকে রেডি করা, এবং ওদের যে প্রশ্নের উত্তরগুলো আমি কখনো তাদেরকে দিতে পারিনি, এটা সবচেয়ে বেশি কষ্ট ছিল আমার জন্য যে কবে আসবে, কেন আসে না, এই জিনিসগুলো। এবং তাদেরকে তাদের মন মতো কোনো কিছু করতে না দেয় এবং ভয় ভীতির মধ্যে তারা সবসময় ছিল। কষ্টগুলো আসলে আমি সবসময় বলেছি যে এটা আমি 1 মিনিট 2 মিনিটে বলে অ্যান্সার দেওয়া সম্ভব না। এই আশঙ্কা হচ্ছে আমার যে আমার বাচ্চাগুলোর যে ট্রমাটাইজ হয়ে গিয়েছে, আজ 1.5 বছর এখনো তারা সেই ট্রমা থেকে বের হতে পারেনি। আমি এটা নিয়ে খুবই শঙ্কিত থাকি, আশঙ্কায় থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে। বাবাকে পচাটা নিয়ে গেছে, তাই বাবা আসছে না। তাদেরকে এভাবে করে বলতাম, এবং তারা শুধু কান্না করতো তা না, 4 থেকে 5 ঘন্টা টানা কান্না করতো, যেটা আসলে আমার জন্য অনেক বেশি কষ্টকর। আমি একটু বলতে চাই যে আমার হচ্ছে 16 সালের 9 আগস্ট থেকে 2024-এর 6 আগস্ট সকাল পর্যন্ত, যখন 9টায় আমি খবরটা পেয়েছি, ওই আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না আমার হাজবেন্ড কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। কিন্তু আমি সব সময় আমার আশা ছিল, আল্লাহর কাছে ভরসা ছিল যে ইনশাআল্লাহ ফেরত আসবে। আমার কাছে নিউজটা আসে একটা হসপিটাল থেকে, একজন ম্যানেজার ফোন করে আমাকে। তো আমি তখন জিজ্ঞেস করলে সে আমাকে বলে যে ভাইয়া আমাদের এখানে আছে। আমি আলহামদুলিল্লাহ করি এবং 2 রাকাত শুকরানা নামাজ আদায় করি এবং আমার শাশুড়িকে বলি যে আপনার ছেলে বিছানায় আছে। আর এরপরে আমাদের বাসায় পৌঁছাতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে গিয়েছে। তখন আমাদের একটা কাজ করছিল যে হ্যাঁ শুনেছি আছে, কিন্তু বাসায় পৌঁছানো পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমরা দেখেছি অনেক ঘটনা এভাবে ঘটে যেত যে জেল থেকে বের হয়েছে কিন্তু বাসা পর্যন্ত পৌঁছেনি, তার আগে সে গুম হয়ে গেছে, খুন হয়ে গিয়েছে। তাই আমাদের বাসা আসা পর্যন্ত একটা আশঙ্কা কাজ করছিল, এর আমানতটা আমরা কখন হাতে পাবো এবং কখন চোখ দিয়ে দেখতে পাবো, সে আশঙ্কাটা কাজ করছিল।